সামনেই গণেশ চতুর্থী, সেই উপলক্ষে আজ আমি একটি খুব সহজ পদ্ধতিতে মোদকের রেসিপি শেয়ার করলাম। আজকে বানাবো নারকেল দিয়ে মোদক। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আর বানানো ভীষণই সহজ। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোদক বানানোর জন্য দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটু ভালো করে মিহি পেস্ট করে নেব, যাতে দানা দানা ভাবটা না থাকে। 4-5টা এলাচের দানা নারকেলের সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মিক্সির জারে অল্প একটুখানি দুধ বা জল দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। দেখুন নারকেলটা আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এবারে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধের সঙ্গে 4-5 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দেব। এতে খুব তাড়াতাড়ি মিশ্রণটা ঘনও হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। দুধটা দিয়ে একটু ভালো করে হুইস্কের সাহায্যে ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি দুটো নারকেলের জন্য 1.5 কাপ চিনি দিলাম। মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো দেবেন। আমি এখানে 1.5 কাপ চিনি ইউজ করলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে প্রথমে আগে একটু ঘন করে নেব। 1 চামচ ঘি দিলাম। এভাবে নাড়াচাড়া করে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা প্রথমে একটু ঘন করে নেব, পুরোটা ঘন করব না। দেখুন দুধটা কিন্তু আমার অনেকখানি ঘন হয়ে এসেছে। এবার নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে রাখবেন। রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে নারকেলটা পাক দিয়ে নিতে হবে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে প্রথমে নারকেলটা ভালো করে পাক দিয়ে নিচ্ছি। নারকেল আর দুধের মিশ্রণটা দেখুন অনেকখানি ঘন হয়ে এসেছে, কিন্তু এটা আরও একটুখানি পাক দিতে হবে। যতক্ষণ না কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা লো টু মিডিয়াম হিটে পাক দিয়ে যেতে হবে, ঠিক যেভাবে আমরা নারকেলের নাড়ু বানাই সেম প্রসেসেই এটি করতে হবে। নারকেলটা প্রায় পাক হয়ে এসেছে, দেখুন কড়াই থেকে পুরো ছেড়ে আসছে। এর থেকে বেশি পাক দেওয়ার দরকার নেই। এটা এবার আমি একটি থালার উপর ঢেলে নিচ্ছি। ঢেলে ভালো মতন আগে ঠান্ডা করে নেব, তারপর মোদকগুলো বানাবো। মোদক আপনি হাতেও বানিয়ে নিতে পারেন কিংবা মোল্ডের সাহায্যেও বানিয়ে নিতে পারেন। আমার একটি ছোট্ট মোল্ড আছে 3 ফোল্ডের, সেই মোল্ডটা দিয়ে আমি মোদকগুলি বানিয়ে নেব। এই মোল্ডটার মধ্যে আমি প্রথমে একটু ঘি মাখিয়ে নেব। এই জন্য একটি বাটিতে অল্প একটু ঘিয়ের মধ্যে একটু কেশর কালার দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো মতন ঘিয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনি নাও দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে বলে আমি একটু কালার ব্যবহার করলাম। প্রথমে মোল্ডটার মধ্যে সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে এভাবে মোল্ডটা বন্ধ করে দেব। নারকেলের মিশ্রণটা খুব ভালো মতন করে মোল্ডের চারিদিকে লাগিয়ে দেব। এতে কি হবে, মোল্ডের গায়ে যে স্ট্রাইপগুলো আছে ওগুলো বেশ ভালো মতন বোঝা যাবে।
মোল্ড ছাড়া কিভাবে মোদক বানাবেন এর আগের একটা মোদকের রেসিপিতে আমি দেখিয়েছি, সেটা ক্ষীরের মোদক ছিল। তাতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে মোল্ড ছাড়া আপনি মোদক বানিয়ে নিতে পারবেন। দেখুন কি সুন্দর মোদক তৈরি হয়েছে। এভাবে আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।